ছাদিপুর গ্রামে বসবাস করত একটি মধ্যবিত্ত পরিবার। পরিবারের কর্তা ছিল সোহেল মিয়া। সোহেল মিয়া শহরে চাকরি করত। তার স্ত্রী শিউলি খাতুন তার 2 সন্তানকে নিয়ে গ্রামে থাকত। শিউলি খাতুন ছিল অনেক কিপ্টে। একদিন শিউলি খাতুনের ছেলে বলে, মা, আমার অনেক লুডুস খেতে মন যাচ্ছে, আমাকে একটু লুডুস রান্না করে দাও। বাবা রাজু, নুডলস কিভাবে রান্না করব? নুডলস কেনার টাকা যে নেই আমার। তুই বরং ঘরে যে পান্তা ভাত আছে ওটাই খেয়ে স্কুলে যা। রাজু আর কোনো কথা বলে না, পান্তা ভাত খেয়ে স্কুলে চলে যায়। একটু পর নীলা বলে, মা, আমার জুতা ছিঁড়ে গেছে, আমায় এক জোড়া জুতা কিনে দাও। কই দেখি দেখি, জুতা আমার কাছে দে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই বলে ঘরে চলে গেল। ঘর থেকে এসে বলে, নে তোর জুতা ঠিক করে দিলুম, এখনো 1 বছর যাবে। কি বলছো মা? এই জুতা আরো 1 বছর যাবে? এভাবেই দিন কাটতে থাকে। একদিন নীলা বলে, মা, কতদিন মাংস ভাত খাই না, আমি মাংস ভাত খাবো। মাংস কোথায় পাবো? মাংস কিনতে কত টাকা লাগে জানিস? মা, বাবা তো প্রতি মাসেই আমাদের জন্য টাকা পাঠায়, তাহলে তুমি আমাদের কিছু কিনে দাও না কেন? সব টাকা খেলেই হবে? কিছু জমাতে হবে না? এখন তোরা ছোট, তাই বুঝিস না। তুই এক কাজ করো, লাজুকে নিয়ে তোর নানা বাড়ি যা, ওখানে গিয়ে খেয়ে আয়, তাহলে আর রাতে রান্না করতে হবে না। নীলা আর রাজু তাদের নানা বাড়ি চলে যায়। তাদের নানা বাড়ি কাছেই ছিল। গিয়ে নানিকে বলে, নানি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোরা কেমন আছিস দাদু ভাইরা? আমরাও ভালো আছি। নানি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আয় আয়, ঘরে আয়, আগে কিছু খেয়ে নে। আমি তোদের জন্য মাংস ভাত রান্না করেছি, খেয়ে নে। কি? মাংস ভাত? নানি, আমি মাংস ভাত খেতে চেয়েছিলাম মার কাছে। মা বলল মাংস কিনতে অনেক টাকা লাগে। তোর মা তো হচ্ছে কিপটে, নিজেও খাবে না, তোদের কেউ খেতে দেবে না। কষ্ট পাস না দাদু ভাইরা, তোদের যা খেতে মন চাইবে আমাকে বলবি, আমি তোদের খাওয়াবো। নীলা আর রাজু খাবার খেয়ে চলে আসে। নীলার মা রাতে শুকনো মুড়ি খেয়ে কাটিয়ে দেয়। এভাবেই শিউলি খাতুন কিপটামি করে টাকা জমাতে থাকেন। তিনি তার জমানো টাকাগুলো মাটিতে গর্ত করে লুকিয়ে রাখতেন। পরের দিন সকালে, রাজু, কোথায় যাচ্ছিস? মা, আমি গোসল করতে গেলাম। তোর হাতে কি? মা, এটা সাবান, গোসল করব। কি, সাবান দিয়ে গোসল করবি? প্রতিদিন সাবান দিয়ে গোসল করলে তো একটা সাবান 1 মাসও তো যাবে না। সপ্তাহে 1 দিন সাবান দিয়ে গোসল করবি। সাবান রেখে যা, এই একটা সাবান 6 মাস ব্যবহার করতে হবে।
পরের দিন সকালে রাজু স্কুল থেকে বাড়ি এসে বলে, মা আমি অনেক ভালো রেজাল্ট করেছি। মা, ভাই তো অনেক ভালো রেজাল্ট করেছে, মিষ্টি খায়াবে না? মা আমিও মিষ্টি খাবো। তোরা দাঁড়া, আমি এক্ষুনি তোদের মিষ্টি মুখ করাচ্ছি। এই বলে ঘরে চলে যায়। ঘর থেকে এসে বলে, নে মিষ্টি মুখ কর। মা, মিষ্টি কোথায়? এত চিনি। মা বলে, চিনি দিয়েই তো মিষ্টি বানায়। চিনি খাওয়া আর মিষ্টি খাওয়া একই কথা। ভাই, আমাদের কপালে মিষ্টি নাই, মন খারাপ করিস না। এভাবে 2 বছর কেটে যায়। একদিন শিউলি খাতুন মাটি খুঁড়ে দেখে তার সমস্ত জমানো টাকা পিঁপড়ে খেয়ে নিয়েছে। হায় হায়, এটা আমার কি হয়ে গেল? আমার সমস্ত টাকা পিঁপড়ে খেয়ে নিল গো। তখন শিউলি খাতুন অনেক কান্না করতে থাকে। তখন তার মা এসে বলে, কতবার বলেছি এত কিপটামি করিস না, এত কিপটা হওয়া ভালো না। এজন্যই লোকে বলে অতি কিপটামি ভালো নয়, কিপটের ধন পিঁপড়ায় খায়। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে অতিরিক্ত কিপটামি করা ভালো নয়। আমরা সঞ্চয় অবশ্যই করব, কিন্তু না খেয়ে নয়। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।